গ্রাহকের চাহিদা মোতাবেক আমরা দিতে পারছি না, বিভিন্ন ব্রাঞ্চ দিতে পারছে না। আমার স্যালারির টাকাটা তো আমাকে দিতে হবে, আমার এফডিআর আমাকে না দিক তারা এই ব্যাংকটা ঘুরে দাঁড়ানোর সহযোগিতা তো করতে হবে। আছে, আমি এফডিআর ভাঙতে আসিনি তো, আমি তো জানি ব্যাংকে ক্রাইসিস চলছে। দেখেন বিবল, দেখেন এটা হচ্ছে ফার্স্ট সিটি ইসলামী ব্যাংকের দিলকুশা ব্রাঞ্চের আজকের অবস্থা। তো এখানে গ্রাহক আসছে টাকার জন্য, তাও দিতে পারছে না, যে কারণে একটা হুলস্থুল কাণ্ড ঘটে যায়। এটি আসলে খুবই অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা। গ্রাহকের পেমেন্ট দিতে পারছে না, যে কারণে গ্রাহকগণ ক্ষিপ্ত হয়ে গেছেন। মানুষকে ভোগান্তির শিকার হতে হচ্ছে। আমানত তো দূরের কথা, স্যালারি বা পাওনা টাকা, ইমার্জেন্সি টাকা তোলাই খুবই কষ্ট হয়ে যাচ্ছে। যাই হোক, আশা করি খুব দ্রুত এই অবস্থার উন্নতি হবে, ব্যাংকগুলো রিকভার করতে পারবে। তো এই বিষয়ে ব্যাংক কর্মকর্তা যা জানালেন, এটি আসলে আমাদের ওনার পক্ষ থেকে যেটুকু সম্ভব উনি বলেছেন। আসলে সাধারণ মানুষের ভোগান্তি তো আসলে কেউ বুঝবে না। যার ইমার্জেন্সি টাকার প্রয়োজন, তিনি কিভাবে এই সমস্যার সমাধান করবেন, সেটি আসলে সাধারণ কেউ বুঝবে না। আছে, আমি এফডিআর ভাঙতে আসিনি তো, আমি তো জানি ব্যাংকে ক্রাইসিস চলছে। আমার স্যালারির টাকাটা তো আমাকে দিতে হবে, আমার এফডিআর আমাকে না দিক তারা গ্রাহকের চাহিদা মোতাবেক আমরা দিতে পারছি না, বিভিন্ন ব্রাঞ্চ দিতে পারছে না। এই ব্যাংকটা ঘুরে দাঁড়ানোর সহযোগিতা তো করতে হবে। আমাদের সমস্যা হচ্ছে, আমাদের টাকা দিচ্ছি, আমাদের যে গ্রাহকগুলো আছে আমরা কিন্তু কাউরে ফেরত দেবো না, দেবো না। যার হয়তো 20,000 টাকা 50,000 টাকা চেক নিয়ে আসে, আমি তাকে রিকোয়েস্ট করে বলি যে ভাই আপনি আজকে 10,000 নেন বা 15,000 নেন বা 20,000 নেন, দিচ্ছি।